জিভে জল আনা কাতল মাছের রোস্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কখনো কি খেয়েছেন? না খেলে আজই আমার রেসিপিটি দেখে নিন। চলুন দেখে নিন সহজ রেসিপিটি কিভাবে তৈরি করি। আমি এখানে কাতল মাছের পেটি নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রুই মাছের পেটিও নিতে পারেন। দিচ্ছি এক টুকরো লেবুর রস আর দিচ্ছি সামান্য লবণ দিয়ে এটাই মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এখন আমি ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনা মরিচ, আর দিচ্ছি আস্ত একটা রসুনের কুয়া, আর দিচ্ছি এখানে এক মুঠো কাজু বাদাম, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এগুলো বয়েল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা করে পেস্ট তৈরি করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না, হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি সামান্য লবণ, আর দিলাম 1 চা চামচের কম হলুদ গুঁড়া, দিচ্ছি ধনের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখন এতে আমি দেব যে পেস্ট করে রেখেছি মশলা, পেঁয়াজ, ওগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নেড়েচেড়ে দিচ্ছি আবার ভালোভাবে। এখন ওই পেস্ট করে জগটা ধুয়ে পানি দিব কিছুটা, যাতে মশলাটাও পুড়ে না যায় এবং মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। বেশ খানিকটা পানি দিলাম আবার ধুয়ে। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলায়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম গরম মশলার গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। চুলার তাপ কিন্তু মিডিয়াম লোতে থাকবে। মাছ ভাজা তেলও দিয়ে দিলাম। এখন আমি টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কাটা। আপনার চাইলে টমেটো দিতে পারেন। এখন আমি ঢেকে রাখছি কিছুক্ষণ। তারপর ঢাকনা তুলে আবার আমি দিচ্ছি গরম পানি কিছুটা পরিমাণ। আবার একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। আলতোভাবে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকাম না দিলেও হবে, আপনারা টমেটো দিয়েও রান্না করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আস্ত, আর ঝোল টেনে আসলে তখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। হয়ে গেছে আমার তরকারি রেডি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। মাছের টুকরোগুলো মশলা আর ঝোলের সঙ্গে মিশে একদম লোভনীয় হয়ে উঠেছে। ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে দারুণ সুন্দর একটা ঘ্রাণ, যেটা আমি পাচ্ছি। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এমনি এমনিও অনেক মজা লাগে খেতে। ঝোলটা কতটা গ্রেভি হয়েছে। সহজ কিছু উপকরণ আর ভালোবাসা দিয়ে ঘরেই এভাবে সুস্বাদু রান্না করা যায় খুব সহজে। আশা করি আজকে রান্নাটা আপনাদের ভালো লাগবে এবং আপনারাও বাসায় একবার অন্তত ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে নতুন নতুন রান্নার ভিডিও করতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সহজ ও মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।